আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো নতুন একটা প্রজেক্ট নিয়ে এখানে মাল্টিপল ভিডিও আমরা অ্যাড করব। পাশাপাশি আমরা মিউজিক অ্যাড করব। তাহলে আমাদের ভিডিও ফাইলগুলো নেওয়ার জন্য প্রজেক্ট প্যানেল থেকে বা প্রজেক্ট উইন্ডো থেকে এখানে আমার ভিডিওগুলো যে ভিডিও 1, কন্ট্রোল ধরে ভিডিও 2, কন্ট্রোল ধরে 3, কন্ট্রোল ধরে 4, এখানে 4টা ভিডিও আমি অ্যাড করতেছি। এই 4টা ভিডিওকে টেনে আমি এখানে টাইমলাইনে ছেড়ে দিলাম। তার মধ্যে যে 1টা আমার প্রথম দিকে থাকবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, 4টা। প্রথম ভিডিওটাতে এখানে মিউজিক আছে, যার কারণে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করে দিচ্ছি, মিউজিকটাকে ডিলিট করে দিলাম। তাহলে প্রথম ভিডিওটা হচ্ছে আমার এইভাবে যে একটা বাইক রাইড হচ্ছে, এখান থেকে যাচ্ছে, তারপরে এটাতে যাওয়ার পর একটা পার্টিতে অ্যাটেন্ড করলো, দেন আবার পার্টি থেকে সবাই একসাথে চলে যাচ্ছে। ওকে, এই ভিডিওটা একটু বড় হয়ে গেছে, এতটা আমার দরকার আছে কি? আচ্ছা থাক। তাহলে আমি আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা ভিডিও থেকে যখন আমাদের আরেকটা ভিডিওতে যাচ্ছে, এই যে দেখেন একবারে কেটে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা আমরা করব যে আমরা একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ট্রান্সফার হবে স্মুথলি। তাহলে এই প্রথম ভিডিও লেয়ারটার শেষের একটু আগে এসে আমরা এখানে টাইম ইন্ডিকেটরটা রেখে এখানে দেখেন আপনার এখানে কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন, এই যে কন্ট্রোল ইফেক্ট যেগুলো, এখান থেকে অপাসিটির একটা কি ফ্রেম দিব যে ভিডিওটা আমার এই টাইম ইন্ডিকেটর থেকে প্রথম পর্যায়ে 100% দেখা যাবে। ঠিক আছে, তাহলে এখানে 100% এই পর্যন্ত, বাম পাশে যতটুকু আছে পুরোটা 100% দেখা যাবে। এইখান থেকে ডান পাশে যে জায়গাটা তার শেষ হয়ে যাবে ভিডিওটা, এখানে এসে তার অপাসিটিটা হবে 0। তাহলে কি হচ্ছে বিষয়টা, এইদিকে 100% থাকতেছে। দেখেন এখানে কি ফ্রেম আমরা অ্যাড করছি, এখানে প্রথম এই পর্যন্ত 100, এরপর এটা আস্তে আস্তে অপাসিটিটা কমে যাবে। তাহলে এই কি ফ্রেমটা যেখানে আমরা 100 করা আছে, এই জায়গায় এসে আমরা দ্বিতীয় ভিডিওটাকে টেনে উপরের দিকে অ্যাড করে দিব। দ্বিতীয় ভিডিওটাকে এখন এখানে যখন ট্রান্সফার হবে, তাহলে এটা তো আমরা অপাসিটি প্রথমে 0 থাকবে যেন ওইটার সাথে ম্যাচ হয়ে যায়। আর দ্বিতীয় এই ভিডিওটা যে জায়গাটা শেষ হবে, এই জায়গায় টাইম ইন্ডিকেটরটা রেখে এই ভিডিওটার লেয়ারটা সিলেক্ট করে অপাসিটি হবে 100%। তাহলে বিষয়টা কি হচ্ছে দেখেন, এখানে এই ভিডিওটা যখন এখানে এসে শেষের দিকে যাবে, তখন স্মুথলি সেকেন্ড ভিডিওটা অন হচ্ছে। মানে প্রথম লেয়ারটার এই পর্যন্ত বাম পাশে 100% অপাসিটি ছিল, এখান থেকে ডান পাশে অপাসিটিটা আস্তে 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 কমতে কমতে এই লেয়ারটা যেখানে শেষ হবে সেখানে অপাসিটিটা এসে 0 হবে। সেম এই লেয়ারটাতে আমরা কি করলাম, এখানে প্রথম দিকে অপাসিটিটা 0 করে দিছি, এই পর্যন্ত এসে মানে এই লেয়ারটা যতটুকু দূরত্ব আছে এই পর্যন্ত এসে অপাসিটিটা 0 থেকে আস্তে 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 সে ব্লেন্ড করবে, ব্লেন্ড করতে করতে এই পর্যন্ত আসবে। এই ব্লেন্ড করাটা যে দেখেন একটা থেকে একটা আস্তে করে ব্লেন্ড হচ্ছে, এটা আমরা অপাসিটির মাধ্যমে করলাম। তো এটা আমরা ইফেক্ট দিয়েও করতে পারি। তাহলে দ্বিতীয় ভিডিওটা আমি প্রথম ভিডিওটা এই তৃতীয় ভিডিওটা দ্বিতীয়টার সাথে অ্যাড করব। এখানে দেখেন এটা আমরা করব এবার ইফেক্টের মাধ্যমে। ইফেক্টের মাধ্যমে কিভাবে, দুইটা ভিডিওর মাঝখানে আমরা একটা ইফেক্ট দিব যেন ওইটা, এখন দেখেন কি হচ্ছে, এই ভিডিওটা এখান থেকে ডিরেক্ট চলে আসতেছে, এখানে শেষ হয়ে গেলে ডিরেক্ট এখানে চলে আসতেছে। এই যে তৃতীয় ভিডিওটা যখন আসবে স্মুথলি আসবে। এই জন্য আমরা প্রথমটা অপাসিটি দিয়ে দেখালাম, সেটা দিয়ে আমরা করতে পারি। এখন দ্বিতীয় আরেকটা ইফেক্ট দেখাচ্ছি আমি, সেটা হলো আমরা প্রজেক্ট, এখন এখানে প্রজেক্ট উইন্ডোটা দেখা যাচ্ছে, এখানে আমরা যে এরো বাটনে এখানে ক্লিক করে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ভিডিও ইফেক্ট, এই ভিডিও ট্রানজ্যাকশন থেকে ডিজলভ থেকে এখানে দেখেন অনেকগুলো আছে, সবগুলো আপনারা ট্রাই করতে পারেন। তার মধ্যে আমি এটা ইউজ করব ফিল্ম ডিজলভ। এটাকে টেনে দুইটা ভিডিওর যে মাঝখানে দিয়ে দিলাম। এখন দেখেন কি হচ্ছে, এখানে এই ভিডিওটা যেখানে শেষের দিকে এসে আস্তে করে স্মুথ হয়ে এটার সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। তো এটা আমরা করলাম। শেষের দিকে আমরা আবার ওই অপাসিটিটা প্লে করি, তাহলে দুইবার দেখলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যে এই ভিডিওটা এই লেয়ারে আছে, আমি এই পর্যন্ত বাম পাশে এই ভিডিওটা 100% অপাসিটি থাকবে,
কি ফ্রেম দিয়ে দিলাম যে 100% আছে। এই ভিডিওটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন এটার অপাসিটি করে দিব 0%। এই যে কি ফ্রেম এই জায়গায় থেকে 100% শেষ, তারপরে এইটুকু আস্তে 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 জিরোর দিকে আসবে। সেম এই ভিডিওটাকে আমরা এখানে এসে এটাতে কি করব, এটা কি ফ্রেম দিব যে এটার এই ভিডিওটা যেখানে অপাসিটি শেষ হয়ে যাবে এইটারও সেখানে শেষ হয়ে যাবে। দেন এই ভিডিওটা যেখান থেকে শেষ হয়ে যাবে সেই জায়গায় এসে এই ভিডিওটার অপাসিটি আবার 100% ম্যাচ হয়ে যাবে। মানে ওই একই কাজটা হলো, এটা যেখানে আমরা ট্রানজ্যাকশন দিয়ে করছি এখন এইটা আমরা করলাম যে দেখেন আস্তে করে স্মুথলি এখানে এসে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, এটা আমরা ভিডিওগুলোকে সবগুলোকে স্মুথলি অ্যাড করলাম। এখন আমরা মিউজিক নিয়ে আসি। তাহলে আমরা আবার প্রজেক্ট উইন্ডোতে যাব, এখানে ডাবল ক্লিক করে এখানে মিউজিক দেওয়া আছে 1 2 3 অনেকগুলো মিউজিক আছে, তার মধ্যে আমি মানে এখানে বাইকের মিউজিকটা দেওয়া আছে, একটা নিয়ে আসলাম। এটাকে নিয়ে এসে এখানে অডিও 1-এ ছেড়ে দিলাম। আচ্ছা দেখি প্লে করে। তাহলে মিউজিকটা এখানে এসে একটু কমে গেছে এটার সাউন্ডটা এই পর্যন্ত। তাহলে আমরা এটাকে কেটে দেই, কেটে দিয়ে এই মিউজিকটা শেষের অংশটা আপাতত রেখে দিই, এটা পরে কাজে লাগবে আমাদের। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এই মিউজিকটা আমরা বাড়াই দিব এই পর্যন্ত। আচ্ছা এটা আরেকটু কাটতে হবে ভিজুয়াল। এই মিউজিকগুলো আমরা পরে কাজে লাগাবো। দেখি এই মিউজিকটা এখন আমাদের কতটুকু বাড়ানো যায়। আমরা এই মিউজিক থেকে নিচে নিয়ে আসি। তাহলে এই মিউজিকটাকে আমরা অ্যাড করব পুরো কতটুকু, এই যতটুকু চলবে এই পর্যন্ত এসে আমরা এই পর্যন্ত এসে মিউজিকটাকে অ্যাড করে দিব। তাহলে এই মিউজিকটা এখানে আর বাড়ানো যাচ্ছে না। তাহলে এটাকে অল্টা ধরে কপি করে নিয়ে নিই, কপি করে নিয়ে তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে একটা মিউজিক লেয়ার উপরে থাকবে, একটা নিচে দিয়ে দিচ্ছি কারণ একটা শেষ হয়ে যাচ্ছে যেন। এইখানে আমরা অন্য মিউজিক অ্যাড করতে পারতাম, এই যে একটা বৃষ্টির মতো দেখা যাচ্ছে, তো অতগুলো আমি অ্যাড করতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে এটা তারপর আমরা যেটা করতে পারি, এই যে মিউজিকের এখানে ডাবল ক্লিক করে মিউজিকটা আপনি চাইলে যে সাউন্ড কমাতে পারেন, এটাকে টেনে ধরে বাড়াতে পারেন। তারপরে আবার স্পেসিফিক কোনো জায়গায় যদি কমানো বাড়ানো দরকার হয় সেই কাজটাও করা যাবে। সেই কাজটা করতে গেলে আপনাকে এখানে এই যে পেন টুল আছে, পেন টুলের মাধ্যমে যে এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো, যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। যে আপনি চাচ্ছেন এখন কি করবেন, সিলেকশন টুল থেকে যে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে যে এইটা আমার এখন কমবে, যে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি টেনে এই যে কমাতে পারেন, যে শুরুর দিকে 100% থাকবে তারপর শেষের দিকে আসে কমবে। আবার যদি এখানে পেন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন যে এইটুকুতে কম থাকবে, এরপর আবার এসে এখানে বাড়বে। এইভাবে আমরা সাউন্ডটাকে মডিফাই করতে পারি। এই যে কমে যাচ্ছে, কমতে 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 এই যে আবার বেড়ে যাচ্ছে, আবার বাড়তে বাড়তে 100% হয়ে গেল। এইভাবে মিউজিকটা তো আমরা মডিফাই করতে পারি ভিডিওটাতে যেভাবে আমরা করলাম। আচ্ছা এইখানে এসে যেটা হচ্ছে, এইখানে এই যে সবাই যেমন পার্টি করতেছে, এখানে অন্য একটা আমরা মিউজিক অ্যাড করতে পারি। দেন
শেষের দিকে এসে যেটা হচ্ছে সবাই বাইক নিয়ে চলে যাচ্ছে, তাহলে এইখানে একটা মিউজিক আমি রেখে দিয়েছিলাম, এই মিউজিকটাকে টেনে আমি এখানে যে অ্যাড করে দিব, যে সবাই বাইক নিয়ে চলে যাচ্ছে, এটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম এখানে। তাহলে এই জায়গায় মিউজিক নাই, এখানে কোনো মিউজিক দেওয়া হয়নি, পার্টির মিউজিক আমরা দিতে পারতাম। তারপর শেষের দিকে এসে কি হবে, সবাই বাইক নিয়ে, আচ্ছা মিউজিকটা এটা অ্যাড হবে কোথা থেকে, যে যখন যখন সবাই বাইকে উঠবে, বাইকে ওঠার পর সবাই কি করবে, বাইক স্টার্ট দিবে, এই যে স্টার্ট দিবে, এই যে যাওয়ার সময়টাতে আমরা মিউজিকটাকে তাহলে টেনে এদিকে নিয়ে আসতে হবে, যে এইখান থেকে সবাই সবাই চলে যাচ্ছে। তাহলে এই মিউজিকটাকে বড় করা না গেলে যেটা করতে হবে, আমাদের অল্টার ধরে সিলেকশন টুলে থাকা অবস্থায় অল্টার ধরে কপি করতে হবে বারবার, যেটা আমার দরকার হতে পারে। যে রাইট বাটন ক্লিক করলে ভলিউম লেভেল আছে, বাজ আছে, ভলিউম চ্যানেল আছে, ব্যালেন্স আছে, এগুলো দেখতে পারেন। এটা একটা বড় ভিডিও হলে ভালো হয়, একটা বড় ভিডিও হলে আপনি এগুলো তো এখন বুঝে গেছেন, এখন আপনারা নিজেরাই করতে পারবেন। যে ভিডিওটা আমি রেজার টুল দিয়ে এই অংশটা কেটে দিই, কেটে দিয়ে সিলেকশন টুল দিয়ে এই অংশটা শেষ করে দিলাম। এখন এখানে এখানে চলে আসার পরে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান, আমরা এখানে একটা টাইপ টুল থেকে এখানে ক্লিক করলাম, এখানে একটা টেক্সট অ্যাড করি। তাহলে এই টেক্সটটাকে সিলেকশন টুল থেকে আমরা শিফট ধরে টানলে এটা বড় হবে স্কেল ওয়াইজ। এখন এইটার জন্য বাম পাশে, এই যে ডান পাশে কিছু অপশনগুলো আছে, যে অপশনগুলোর মাধ্যমে টেক্সটটাকে আরো, যে এটার এই যে চলে আসছে যে কি ফন্ট ইউজ করবেন না করবেন, সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। আচ্ছা টেক্সট লেয়ারটা আমার কই, এই যে এটা হলো এই টেক্সট লেয়ার, এটার আমরা ফন্ট এখানে দেখবেন আপনারা এগুলো ট্রাই করে, যে এখানে ফন্ট ইউজ করা যেতে পারে, এখান থেকেও ইফেক্ট দেওয়া যেতে পারে। এখন এই টেক্সটটাকেও যদি অপাসিটি করতে চান, যে টেক্সটটার ক্ষেত্রেও আবার আপনি ইফেক্ট কন্ট্রোল, এটা তো আমরা ওই যে অপাসিটি দিতে পারবো চাইলে এখান থেকে, অথবা এখান থেকে প্রিসেট আছে, প্রিসেট থেকে আমরা দিতে পারবো। তাহলে আমি বাদ দিলাম এই অংশটা।